কত যুবক যৌবনের পাগলা ঘোড়ার পিছনে দৌড়ায়, কত যুবক কক্সবাজার সমুদ্র সৈকতে বান্ধবী নিয়ে কত আনন্দ করে, কত মজা করে, কত ট্যুরে যায়, কত গল্প করে, কত হারাম করে। কিন্তু ওই যুবকের কলিজায় যৌবনের চাহিদা ছিল, তার অন্তরে যে গুনাহ করার ইচ্ছা ছিল না তা না। ওই যুবক যেই যুবককে মনের আনন্দে গুনাহ করে, তার মতোই মনের আনন্দ তার অন্তরেও ছিল, কিন্তু সে এই পাগলা ঘোড়ার লাগাম টান দিয়া ধরছে। যেদিকে ঘোড়া দৌড় দিতে চায় ওই দিকে দৌড় দেওয়া না। আমি আল্লাহর মর্জি মতো ঘোড়া চালায়, যৌবন চালায়, এই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়াল আনআম রুত্তা। আল্লাহ পাক বলে আর জমিনের ভিতরে এমন আছে কিছু পশু পাখি, এই পশু পাখিগুলার কোনো দোষ নাই। জমিনে যখন আযাব গজব আসে তখন পশু পাখিগুলা এই গজবে শামিল হয়ে যায়, অথচ এদের কোনো দোষ নাই। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ বলে জমিনে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চাগুলার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এরা কাউকে দুশমন জানে না, সবাইকে আপন জানে। আমি আল্লাহর শরীয়তের বিধিবিধান বাচ্চাদের উপরে নাই। যখন গুনার কারণে, এই মা বাবার গুনার কারণে জমিনে আযাব গজব হয়, তখন তাদের বাচ্চাটাও গজবে পড়ে যায়। এই বাচ্চার দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। অতএব শিশু বাচ্চাদের উপরে জুলুম করবেন না, শিশু বাচ্চাদেরকে মারবেন না, অহেতুক তাদেরকে কষ্ট দিবেন না। মনে রাখবেন আপনার ঘরের যে শিশু বাচ্চাটা আছে, এই শিশু বাচ্চাটার উসিলায় আল্লাহ আপনারে খাওয়াইতেছে। এই বাচ্চাটার উসিলায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। যে পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হইতেছে, জমিন থাকার কথা না, আমাকে বহু আগে আযাবে এসে ধ্বংস করে দেওয়ার কথা, এই আযাব ফিরায় রাখতেছে এই শিশু বাচ্চাগুলির কারণে। পশু পাখিরে অহেতুক মারবেন না, গরুর উপরে অহেতুক পিটা দিবেন না, পশু পাখিরে অহেতুক মারধর করবেন না। আপনার ঘরের গরুটা বুঝে না সে হায়ওয়ান, কিন্তু মনে রাখবেন তার উপরে কিন্তু নামাজ নাই, রোজা নাই, সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত না। কিন্তু আমি মানুষ হই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমার নাফরমানির কারণে আযাব আসতে চায়, এই গরুটার কারণে আযাব ফিরে থাকে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলে যদি এই চার শ্রেণী না থাকতো, লা জাআলতুস সামা হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানিয়ে দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা নামাদা, জমিনকে তামা বানিয়ে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতো না, ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতো না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর জমিনে খালি গজব আসতো আর খালি গজব আসতো। আল্লাহ বলেন এই গজবগুলো আসে না কেন? এই চার দলের কারণে। এখনো কিছু বুড়া বৃদ্ধ বাবাজি আছে, বৃদ্ধ মায়েরা আছে, তারা কষ্ট হলেও আল্লাহর কদমে সেজদা দিতেছে। এখনো কিছু যুবক আছে, যেই যুবকগুলি যৌবনেও আল্লাহর ভয় করে চলতেছে। এখনো কিছু শিশু বাচ্চা আছে জমিনে, এখনো কিছু গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি আছে। এই চার শ্রেণীর কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। উলামায়ে কেরামের হরকত আছে বিদায় এখনো মানুষ আল্লাহকে চিনে, আল্লাহকে সেজদা করে। উলামায়ে কেরামের হরকত আছে বিদায়, উলামায়ে কেরামের চলাচল আছে বিদায়, উলামায়ে কেরামের মেহনত আছে বিদায় এখনো যুবক আল্লাহকে ভয় করে। ঠিক কিনা জোরে বলেন? ওয়াজ মাহফিল যদি বন্ধ হয়ে যাইতো, উলামায়ে কেরামের হরকত যদি বন্ধ হয়ে যাইত, উলামায়ে কেরামের চলাচল যদি আসা যাওয়া না করতো, তাহলে মানুষ, এই যুবকগুলি কিভাবে আল্লাহকে ভয় করত? যেভাবে গুনার আয়োজন সমাজে চলছে, যেভাবে গুনার দিকে মানুষকে, যুবকদেরকে ডাকা হইতেছে, এই হারে তো আল্লাহর দিকে ডাকা হচ্ছে না। ঠিক কিনা জোরে বলুন? এই হারে ডাকা হচ্ছে না, এই হারে মানুষকে আখিরাতের দিকে ডাকা হচ্ছে না, যেই হারে গুনার দিকে ডাকতেছে। এজন্য আমার ভাইয়েরা, যুবকদেরকে সব সময়, মুরব্বী বাবাজিরা যারা আছেন, তারা আপনারা নেক কাজের দিকে উৎসাহ দিয়ে রাখবেন। আপনারা মনে রাখবেন, যৌবন কাল এটা এমন এক বয়স, সে দৌড় দিবেই, কোনো একদিকে দৌড় দিবেই। এটা তার বয়সের কারণে সে দৌড় দিবে। এই দৌড় দেওয়াটা কোন দিকে দিবে, এই দিকটা দেখাইয়া দেবে মুরব্বীরা, এই দিকটা দেখাইয়া দিবে উলামায়ে কেরামরা। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে উলামায়ে কেরাম বলে দিবে না এদিকে দৌড় দাও, সে কিন্তু দৌড় দিবে। আপনি যদি না দেখাইয়া দেন, সে ভুল পথে দৌড় দিবে। ঠিক না? এজন্য মুরব্বী বাবাজিরা যারা আছেন, তারা আপনার যুবকদেরকে বোঝায় শোনায় সুন্দর করে পাশে রাখবেন। কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, এটা তাদেরকে বুঝাইয়া কোন পথে যারা যাবে, কোন পথে যাবে না, এই দিক নির্দেশনা দিয়া তাদেরকে রাখবেন। নতুবা সমাজ নষ্ট হয়ে যাবে। যুবকদের হাতেই সমাজ সুন্দর হয়, যুবকদের হাতেই সমাজ নষ্ট হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং এর উপরে চলার
এবং এর যুবকদেরকে সর্বদা নেক কাজে উৎসাহ দেওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। জানেন তো আপনারা, যুবকরা এত উৎসাহ পাইছে, এত উৎসাহ দিয়ে তারা করছে, দুইবার তাদের খরচ হয়েছে। এটা তো আমরা বুঝতেছি, ঠিক না? দুইবার তাদের খরচ হয়েছে। এজন্য এই খরচটাতে, এই দিনের এই মহৎ কাজের খরচটাতে যদি কেউ আগ্রহে খুশি মনে রাজি হইতে চান, শরিক হইতে চান, আমি আপনাদেরকে মোনাজাতের আগে 2 মিনিট সময় দিলাম। হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিব। একজন ভাই সবার আগে বলেন, হুজুর আমি 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? দেলোয়ার ফকির ভাই 2000 টাকা। আমি চাইছি 1000, আমার ভাই কই 2000। মারহাবা কোন মারহাবা। আল্লাহ তার আব্বার নামে 1000, তার আম্মার নামে 1000। কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেকটা ভাই বলেন 1000 টাকা। আরেক ভাই তৌফিক তাহলে 2000, নাইলে 1000। একজন ভাই আরেকজন 2 নম্বরে একজন ভাই বলেন হিম্মত করে, হুজুর আমি ইনশাআল্লাহ 1000 গুলি বোমার আঘাতে উইরে যাইতেছে। কত শিশুর লাশ নিয়া বাবা কাঁধে করে কান্দে আর দৌড়ায়, কোথাও তাদের যাওয়ার নিরাপদ জায়গা নাই। আয় আল্লাহ তোমার কুদরতি শক্তি তাদের সাহায্যে নাজিল করো। দুশমনের যত শক্তি থাকুক না কেন তোমার সামনে কিছুই না গো আল্লাহ। তুমি তাদেরকে শক্ত হাত দিয়া প্রতিহত করো আল্লাহ। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, যত মায়ের মানুষ অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান তুমি বানিয়ে দিও আল্লাহ। যারা হাত উঠাইছি জানি না কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান তুমি বানিয়ে দিও মাওলায়ে কারীম। এই এলাকার যত মুমিন মুমিনা কবরে শায়িত, এই মাহফিলের খাতিরে প্রত্যেকের কবরের আযাব তুমি বন্ধ করে দিও আল্লাহ। শান্তি তুমি বাড়ায় দিও। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বার নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরের নেক হায়াত দাও, সন্তানগুলিকে নেককার নামাজি দিনদার বানাও, হাফেজ বানাও, আলেমে দিন বানাও। এই এলাকার ঘরে ঘরে হাফেজ কবুল করে নাও, প্রতিটা বাপ মারে হাফেজে কোরআনের বাপ মা বানায় দাও। আয় আল্লাহ এই মাহফিল যে যুবকরা এলাকার মুরব্বীদের সহযোগিতা নিয়ে করছে, আল্লাহ এই যুবকগুলির ইসলামের সৈনিক বানাও, মা ভক্ত বাবা ভক্ত বানাও, তাদের কর্মজীবন সুন্দর করে দাও, লেখাপড়ার জীবন সুন্দর করে দাও। আয় আল্লাহ ভালো ভালো কাজ তাদের দ্বারা করায় নাও, সমাজের সব ধরনের খারাপি থেকে আল্লাহ হেফাজত ফরমাও। মাওলায়ে কারীম মা বোনদেরকে মাফ করে দাও, অসুস্থ যারা আছে সুস্থ করে দাও, সাহায্য সহযোগিতার হাত যারা বাড়াইছে মালিক প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানাও, দিলের নেক নিয়ত কবুল আর মঞ্জুর ফরমাও। ফসলি জমিলকে আল্লাহ আফত বিপদ থেকে হেফাজত কইরো আল্লাহ। আমাদের দেশের উপরে শান্তি নাজিল করো, অশান্তি দূর করো। এই এলাকার প্রতিটা মানুষের মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও আল্লাহ, হিংসা বিদ্বেষ দূর করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। অতি দয়ালু, কেন জানি আমার মন বলতেছে ওই রহমান নামের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও কিনা, এজন্য বারবার পিছনে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দারে ফিরায় আনো। তার জবাব আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, তার কথাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আমল নামাটা আমি আল্লাহকে আবার দেখাও। তোমরা তো তার আমল নামা দেখছো, আমাকে এবার তার আমল নামাটা দেখাও। আল্লাহ পাক নিজে তার আমল নামাটা দেখবেন। হাদিস শরীফে মায়ার নবী রহমতের নবী বলেন, আল্লাহ পাক আমল নামাটা কইলে আল্লাহ পাক দেখবে, ওই যে দেখা যায় বাংলার জমিনের নগরকান্দা এলাকার একটা মাহফিলে, বান্দা তুমি বসা, কেন তুমি এই জায়গায় বসেছিলা, কেন তুমি ওই জায়গায় কষ্ট করে বসেছিলা, ঘরের পরিবেশ তোমার কত আরামের পরিবেশ, বিবি বাচ্চাকে রাইখা তুমি কেন সেখানে গিয়েছিলে? তখন বলবে মালিক
একমাত্র তোমাকে খুশি করার জন্য, তুমি মাওলাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য গিয়েছিলাম। ওইখানে গেলে পরে কেউ আমাকে পয়সা দিত এমন না, কেউ আমারে খানা দিবে বিষয়টা এমনও না। গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলবে, বান্দা আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া আমি মাফ করি না। এ বান্দা, ওই দিনের মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজ হাসরের মাঠে তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আমাদের আল্লাহু আকবারের আওয়াজ উঁচু হওয়া লাগবে, কারণ আমাদের তাকবীরের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুশমনদের আওয়াজ তত নিচু হবে। তাকবীরের আওয়াজ যত উঁচু হবে ইমানদারের ঈমান তত বাড়বে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যখন তাকবীর তুলতেন লিল্লাহি তাকবীর, তখনই বেদিন বেঈমানদের কলিজা কেঁপে উঠতো, ওরা অর্ধেক হেরে যেত। ইমানদার মুজাহিদদের পাওয়ার তত বেড়ে যেত। আজকে তামাম পৃথিবীর সমস্ত বেঈমান এক হয়ে গেছে। দেখো না ফিলিস্তিনের জমিনের যুবক, গাজার মাটিটা মুসলমান শিশু বাচ্চাদের রক্তে লাল হয়ে গেছে। কত বাবা সন্তানকে কাঁধে নিয়ে ঘুরে, লাশ নিয়ে ঘুরে, কবর দেওয়ার জায়গা পায় না। শিশুদের কোনো দোষ ছিল না, শিশুদের কোনো অন্যায় নাই, অথচ আমাদের শিশু বাচ্চাগুলিকে ওরা বোমা মেরে মেরে মারতেছে, মুসলমানের ঘরবাড়িগুলি ধ্বংস করে দিচ্ছে। এর যুবক বলো না তোমাকে যদি পৃথিবীর কোনো প্রান্ত থেকে কোনো মজলুম মুসলমান ডাক দেয়, তুমি যদি কোনো প্রান্তে মুসলমানের কান্নার আওয়াজ শুনো, তুমি যদি ইসরায়েলের কারাগারে তোমার মুসলিম বোনের করুণ আর্তনাদের আওয়াজ আর চিৎকার শুনো, ওই মুহূর্তে আল্লাহর নবী বলেন তোমার উপরে জিহাদ ফরজ, তাকে উদ্ধার করা ফরজ। মজলুমের পাশে দাঁড়ায় জিহাদ করা তোমার উপরে ফরজ। আজকে ফিলিস্তিনের গাজায় যে জুলুম চলছে, যে সন্ত্রাস চলছে, এই অবস্থায় পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে ফরজ হয়ে গেছে মজলুম ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ানো। আমাদেরকে যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া হয়, বাংলার জমিন থেকে কোন কোন নওজোয়ান জিহাদে যাইতে তৈয়ার? এই নগর কান্দা থেকে কারা তৈয়ার? হাত তুলে আল্লাহরে দেখাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, দুই হাত উঠে বলো আসেনি।
একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আর একটু জোরে আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আওয়াজ ইহুদিরা শুনবে না, আরশের মালিক তো শুনবে, ঠিক কিনা জোরে বলেন। মনের ভিতরে জিহাদি তামান্না আসেনি না নাই? আমরা বিছানায় মরতে চাই না, আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। আল্লাহ নবী বলেন জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, বাইপাস রাস্তা। জান্নাতে যাওয়ার একটাই শুধু রাস্তা, বাইপাস। এই রাস্তাটা হলো জিহাদ। বাবার দরবার, খাজার দরবার, জটাসার দরবার, ল্যাংটাসার দরবার, কোন দয়াল বাবার দরবার জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা না। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা আল্লাহর রাস্তায় জিহাদ। আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ। এজন্য নবী কয় তোমরা যদি বাইপাস কেউ জান্নাতে যেতে চাও শর্ট রাস্তায়, সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করে কেউ যদি শহীদ হয়, আল্লাহ তার নামাজের হিসাব, রোজার হিসাব, যাকাতের হিসাব, আমলের হিসাব আল্লাহ জিজ্ঞেস করবে না। তারে সে যে জীবন দিছে শুধু এতটুকুর বিনিময়ে আল্লাহ তারে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। এজন্য শহীদ মরার পরে আল্লাহর দরবারে হিসাব দিবে কি? রক্ত মাখা দেহ আর রক্ত মাখা জামা, এটাই আল্লাহর সামনে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। আল্লাহ বলবে তুমি যাবার জান্নাতে যেতে চাও, কি নিয়ে জান্নাতে যাইবা? কয় আল্লাহ এই রক্ত মাখা জামা লইয়া জান্নাতে যাব। এজন্য শহীদকে গোসল করানো হয় না। শহীদ যে অবস্থায় শহীদ হয়, যে অবস্থায় যে আঘাত পায় শহীদ হয়, তার শরীরে যেখানে রক্ত থাকে এই রক্ত লইয়েই তার দাফন দেওয়া হয়। হাসরের মাঠে এই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ নবী বলেন কারো দিলের ভিতরে যদি জিহাদি তামান্না না থাকে অথবা জিহাদকে খারাপ জানে, যেভাবে বেঈমানরা মুনাফিকরা জিহাদকে সন্ত্রাস বলে, আমরা বলি জিহাদ আর সন্ত্রাস এক না। সন্ত্রাস নাপাক, জিহাদ পাক। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস হলো ক্যান্সার, জিহাদ হলো অপারেশন, ঠিক কিনা জোরে কর। আজকে ফিলিস্তিনের গাজায় যা চলছে সন্ত্রাস চলছে। আমাদের শিশু বাচ্চাগুলির কোনো দোষ নাই। তোমরা যদি এত বড় বাহাদুর হও তাহলে আমাদের বীর বাহাদুর যারা হামাস, এদের সাথে লড়ো। হামাসের পশমেরও খবর পায় না, হামাসের লেজেরও দেখা পায় না, আর এই জিদ মিটায় নিরীহ মানুষের উপরে বোমা মাইরা। হামাস কোত্থেকে হামলা করে আর কোন দিক থেকে ওদের ট্যাঙ্ক টুং উড়ায় দেয় ওরা টেরও পায় না। আল্লাহু আকবার জোরে খান। টেরই পায় না, দেখেই না। দেখবা কেমন করে, এরা আল্লাহর পাঠানো বাহিনী। এরা কোন শক্তি লইয়া যুদ্ধে নামে, এই দুনিয়ার কোন শক্তি নিয়ে যুদ্ধে নামছে না, এরা আসমানি শক্তি লইয়া যুদ্ধে নামছে। বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। আল্লাহ নিজে বলছেন এরা আমার পাঠানো বাহিনী, এদেরকে তোমরা দেখবা না। এদের মাঝে আর দুশমনের মাঝে আমি আল্লাহ পর্দা ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। বন্দী করছে, বন্দীদের সাথে কত সুন্দর আচরণ করছে হামাস ভাইরা। অনেক মহিলা বন্দীও ছিল। মহিলা বন্দীরা মুক্তি পাওয়ার পরে যা শোনাইছে,
পরিষ্কার বলছে ইসরায়েলি মহিলারা যারা বন্দী ছিল মুক্তি পাওয়ার পর, আমরা হামাসের কাছে বন্দী ছিলাম না, হামাসের কাছে জিম্মি ছিলাম না, বরং হামাসের কাছে আমরা মেহমান ছিলাম। ওরা আমাদের মেহমানদারি করছে। তাদের এই কথা শুই না 1 লক্ষর উপরে ইহুদি, ওই দিনের কালকের জরিপ 1 লক্ষর উপরে ইহুদি বন্দীদের কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমরা আমাদের 20,000 মানুষকে শহীদ করছো, নিরীহ মানুষকে, আর আমরা তোমাদের লই আইছি 1 লাখ। নিছো 20,000, আমরা আনছি 1 লাখ। আমাদের যাদেরকে নিছো এরা গেছে না, বরং এরা জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে। কারণ শহীদের মরণ নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা আমার রাস্তায় মরে এদেরকে তোমরা মৃত কইও না, এরা জীবিত। তোমরা বুঝো না আমি আল্লাহ এদেরকে কবরেই খাওয়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইয়েরা মনের বৃত্তির জিহাদি তামান্না রাখবেন সর্বদা। যে অবস্থায় উলামায়ে কেরাম ডাক দিবে, কখনো বেদিন কাফির কুফফারের সাথে যদি পরিবেশ তৈরি হয়, অথবা মজলুম মুসলমানের পাশে দাঁড়াইবার সুযোগ তৈরি করে দেওয়া হয়, তখন আমরা যেন নির্দ্বিধায় জীবন দিতে তৈয়ার থাকি। আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলে দেখাই আল্লাহকে, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলে, যুবক, যৌবনে যদি তুমি নেক আমল করো, যৌবনে যদি তুমি মসজিদে নামাজ পড়ো, যৌবনে যদি তুমি বাপ মার সেবা করো, যৌবন কালে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, তাহলে বৃদ্ধ বয়সে, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না মসজিদে যাওয়ার, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না তাহাজ্জুদ পড়ার, যেই বয়সে তোমার চোখে পাওয়ার থাকবে না কোরআন তেলাওয়াত করার, ওই বয়সে আমি আল্লাহ মসজিদে না গেলেও মসজিদের সওয়াব দিব, তেলাওয়াত না করলেও তেলাওয়াতের সওয়াব দিব। তুমি এইরকম তাহাজ্জুদ না পড়া ঘুমায়া থাকলেও আমি আল্লাহ আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধুমাত্র ওই মানুষগুলা তারা দামি, বৃদ্ধ বয়সও তাদের দাম বেড়ে যায়, যারা যৌবনে আমি আল্লাহকে ডাকে, যৌবনে পাগলামি করে না, যৌবনে সে গুনার কাজে যায় না, যৌবনকালে সে আমি আল্লাহকে ভয় পায়, যৌবনকালে বাপ মার সেবা করে, যৌবনকালে উলামায়ে কেরামের সাথে চলে, যৌবনকালে ওয়াজ মাহফিলের আয়োজন করে না, গান বাজনার আয়োজন করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, বাপ মার সেবা করে, মসজিদে তারে পাওয়া যায়, মাথায় টুপি দেখা যায়, মুখে নবীর সুন্নাত পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, রে যুবক, তুমি যখন বৃদ্ধ বয়সে তো আমল করতে পারবা না, গায়ে তোমার শক্তি নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, তুমি পারো না, আমি আল্লাহ যৌবনের সমস্ত আমল বৃদ্ধ বয়সে জারি রেখে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারা দিয়ে তিনি হাঁটতেছেন, হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রইছে। এই বিচ্ছুটা নদী পার হতে চায়, অপেক্ষায় রয়েছে বিচ্ছুটা নদী পার হবে, কিন্তু কেমন করে বিচ্ছু নদী পার হয়? যুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় তিনি বলি, ইনি নদীতে মাছ মারেন। ওই অবস্থায় তিনি দেখেন নদীর পারে বিচ্ছু নদী পার হওয়ার জন্য রেডি, কিন্তু কেমন করে পার হবে? যুন্নুন মিসরি তাকায় দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো। এই কচ্ছপটা আস্তে করে নদীর কিনারায় আসলো, আর বিচ্ছুটা কচ্ছপের মাথায়, কচ্ছপের পিঠে উইটা বসে গেল। আল্লাহ পাক এই কচ্ছপটা রেখে বানাইয়া নদীর এই পার থেকে ওই পারে বিচ্ছুরে পৌঁছায়া দিছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। আমার নবী রহমতের নবীর আদর্শ হলো উত্তম আদর্শ, নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। যুবক, তুমি যদি নবীর চরিত্র গ্রহণ করো তাহলে কেমন করে আল্লাহ তোমাকে বাঁচায় ঘটনাটা শোনো, একটু লক্ষ্য করে শোনো। জুন্নুন মিসরি তিনি নদীর পাড়ে দাঁড়ায় রইছেন, আর তিনি তাকায় তাকায় দেখতেছেন। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, মালিক, আমিও নদী পার হতে চাই, কিন্তু কেমন করে নদী পার হব? আল্লাহ, নদীতে কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কেমন করে পার হই? তুমি তো বিচ্ছুকে পার করায় নিছো কচ্ছপের পিঠে উঠাইয়া, আমাকে তুমি কেমন করে নদী পার করাবা? আমিও নদী পার হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলির অন্তরের ভিতরে ইলহাম করে দিলেন, এর জন্য হাতের যায় নামাজ পানির উপরে বিছায়া দাও। আমি আল্লাহ কচ্ছপকে খেয়া বানাইয়া যদি নদী পার করাইতে পারি, তোমাকেও আমি যায় নামাজে বসে নদী পার করাইতে পারবো। শাহজালাল মুজরুদ ইয়ামনি আমাদের সিলেটের, যিনি এসেছিলেন ইয়ামন থেকে, সুরমা নদী পার হয়েছেন, গৌরগোবিন্দ নদীর ওই পার থেকে সব কিছু তুলে নিয়েছে, নৌকা নৌকা সব নদী থেকে উঠায় নিয়েছে। শাহজালাল মুজরুদ ইয়ামনি যেন তিনি সিলেটে ঢুকতে না পারেন, সুরমা নদীতে কোনো নৌকা নাই, কোনো নৌকা নাই। শাহজালাল মুজরুদ ইয়ামনি 313 জন সাথী লইয়া শাহজালাল মুজরুদ ইয়ামনি সুরমা নদীর পারে দাঁড়ায় রয়েছেন। কেমনে পার হবেন? নৌকা তো নাই, কিন্তু বলেন তো দেখি, নদী কার কথা শুনে? পানি কার কথা শুনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এ আমার বলি, হাতের যায় নামাজ পানিতে বিছায় দাও, পানিতে বিছায় দাও। সবাই যায় নামাজ পানিতে বিছায় দিছেন। আল্লাহ পাক কয়, আরে সুরমা নদীর পানি তোর খালিকার মালিককে? পানি কয়, আল্লাহ তুমি তো আমার খালিক, তুমি তো আমার মালিক। আল্লাহ পাক কয়, তাহলে আমার বলি তোর পিঠে উঠছে, ডুবাবি না। পানি আল্লাহ পাকের হুকুমে চলে। যায় নামাজে বৈশা নদী পার হয়ে গেলেন, পানিতে ডুবলেন না, পানি ডুবাইল না। তাহলে বোঝা গেল আগুন বলি পানি বলি কার কথা শুনে? জোরে বলেন। উসমান হারুনি আগুন পূজারীদেরকে ডাক দিয়া কয়, একটু আগুন তোমরা আমাকে দিবানি গো, আমি একটু পানি গরম করব ওযু করার জন্য। আগুন পূজারীরা কয়, আমরা আগুনের পূজা করি, আমরা আগুন কোনো মুসলমানকে দিব না। উসমান হারুনি কয়, দেও না, আগুন দিলে কি কমবে? কয়, কমবে না বাড়বে তাও জানি না, কিন্তু আমরা আগুন কোনো মুসলমানকে দিব না। আল্লাহর ওলি কয়, কেন দিবা না? কয়, আগুনের পূজা করি। পূজা? আগুনের কেন পূজা করো? কয়, বাপ দাদায় করছে। কেন করছে? আগুন মরলে পরে জ্বালাবে না, আগুনে মরার পরে মায়া করবে, মরার পরে মায়া করবে, এজন্য দুনিয়াতে আগুনের পূজা করি। উসমান হারুনি কয়, আহমকের দল, মরণের পরে আগুন জ্বালাবে কি জ্বালাবে না এটা দুনিয়াতে একটু প্রমাণ করে টেস্ট করো। কয়, কেমনে? 70 বছর 80 বছর আগুনের পূজা করো, দেখো না আগুনের মধ্যে আঙ্গুলটা দিয়া, আঙ্গুল তোমাদের জ্বালায় কি জ্বালায় না? যদি আঙ্গুলটা না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরে তোমাদের বডিটাও আগুন জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও খবর আছে। ঠিক কিনা? আগুন পূজারীরা কয়, মৌলবী তুমি আসছো আমাদেরকে আগুনে পোড়ায় দেওয়ার জন্য, তুমি তো আসছো বড় একটা ষড়যন্ত্র নিয়ে আমাদেরকে আগুনে পোড়ায় মারার জন্য। কিন্তু উসমান হারুনি কয়, না না, আগুনে চাইলেই পোড়াইতে পারে না। আগুন যার মালিক, আগুনের মালিক যিনি, তার হুকুম ছাড়া আগুন জ্বালায় না। এটা কি কও তুমি? নতুন কথা শোনাইতেছো? আগুনে কি না জ্বালায়? আগুনে পাইলেই তো জ্বালায়। উসমান হারুনি কয়, পাইলেই যদি জ্বালাইতো ইব্রাহিম খলিলুল্লাহরে আগুন জ্বালাইলো না? হ্যাঁ, নমরুদের এত বড় আগুন, এই আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ ফুলের বাগানে ছিলেন। ঠিক না? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাই দিয়েছেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আগুন মুসা নবীরে জ্বালাইলো না, তুর পাহাড় জ্বললা শেষ, মুসা নবীরে কিছু করলো না, তাহলে আগুন কেমনে জ্বালায়? এখন এই মূর্তি অগ্নি পূজারীর দলেরা কয়, ও মিয়া আমরা মুসাও বুঝি না, ইব্রাহিমকেও বুঝি না, তুমি কিছু পারবা কিনা একটু বলো। উসমান হারুনি কয়, তাহলে তোমরা বুঝি দেখতে চাও? হ, আমরা দেখতে চাই। এই বইলে উসমান হারুনি ছোট্ট একটা বাচ্চারে টাস করে কোলে নিয়া, এমনে কোলে নিয়া আল্লাহু আকবার বইলা ছোট বাচ্চা লইয়া আগুনের ভিতরে ঝাঁপ দিলেন। রাম রাম রাম, বুঝেন না? বিপদ দেখলে রাম 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 কইয়া চিল্লানি শুরু করলো। উসমান হারুনি কয়, রামে কাম হইতো না, ভগবান কইতে আর দেরি নেই, রাম রামে কাম হইব না। উসমান হারুনি আগুনের ভিতরে চলে গেছেন। এইবার ওরা কয়, হায় হায় হায়, মৌলবী মরছে মরুক, মৌলবী পুরছে পড়ুক, আমাদের শিশু বাচ্চাটার কি দোষ?